তরুণীর মৃত্যুতে রাজনীতি। মেনাখায় শ্বশুর বাড়িতে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ, পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ বাবার। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। পুলিশ সূত্রে ঠিক কি জানা যাচ্ছে জিয়াউল? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, মিনাখার হাড়োয়া থানার উচিলদাহ গড় এলাকায় সেখানে অদিত্যা দাস 21 বছরের এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। তার পরিবার এবং তার বাবার বাড়ির যেটা অভিযোগ যে তারা বিজেপি করেন এবং জামায় তৃণমূল কংগ্রেস করেন এবং এই নিয়ে একাধিকবার শ্বশুর বাড়িতে তিনি ভয় দেখিয়েছেন, চাপ দিয়েছেন এবং খুনের হুমকি দিয়েছেন। অর্থাৎ তাদেরকে তৃণমূল কংগ্রেস করতে হবে এমনটা অভিযোগ করছেন তার পরিবারের লোকজন। ফলে তারপরেই অদিত্যার মৃতদেহ উদ্ধার হয় বাড়িতে এবং সেখানে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। তার পরিবারের অভিযোগ তারা তৃণমূল বিজেপি করে বলে তাদেরকে খুন করা হচ্ছে। কিন্তু অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন যে তেমন কোনো গন্ডগোল নয়, সবটাই পারিবারিক গন্ডগোলের জেরেই মৃতদেহ তার মৃত্যু হয়েছে। ফলে এর সঙ্গে কোনো রাজনৈতিক গন্ডগোল নয়। ইতিমধ্যে কিন্তু হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, যেখানে পিটিয়ে খুন করা হচ্ছে এবং শুধুমাত্র বিজেপি কর্মী করে বলেই তাকে খুন করা হচ্ছে এমনটা অভিযোগ। করে ইতিমধ্যেই থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। আমরা 2021 সালে বিজেপি করেছি, তার জন্য আমাদেরকে মারধর করে সবাইকে জেল খাটতে হয়েছে। আর এই মেয়েকে জবরদস্তি বাড়ি থেকে চক্রান্ত করে তুলে নিয়ে এসে বিয়ে করে পিটিয়ে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। জামাইরা তৃণমূল করে, হুমকি দেয় মেয়ের বাবা এই ছেলে বিজেপি করা, আপনাদের হচ্ছে গুছিয়ে দেবো, মার্ডার করবো, অমুক করবো। আমরা 2021 সালে বিজেপি করেছিলাম, সেইখান থেকে রাজনৈতিক ভাবে একটা হিংসা ছিল আমার পরিবারের প্রতি। আমার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে চক্রান্ত করে ওরা জোর করে তুলে নিয়ে বিয়ে করেছে, পিটিয়ে মেরেছে, দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। আর এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ খারিজ জেলা তৃণমূলের। ভোটের আগে অযথা রাজনীতি বলে তোপ। এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। ভালোবাসা করে বিয়ে করেছে বলে মেয়ের বাবা মেয়েটাকে বাড়িতে তুলে নি, সেই মনের কষ্টে ওরা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়ে সুসাইড করেছে। সেই দাবিটা আজকে তৃণমূলের ঘাড়ে যাচ্ছে। এলাকাকে একটা অশান্তি বানানোর জন্য এই চেষ্টা করছে। এরা আত্মহত্যা, খুন নয়। এর সঙ্গে তৃণমূলের কোনো মানে যোগসাযোগ নেই, মিথ্যা ভিত্তিহীন।